আজ আমি তৈরি করেছি সয়া সস। খুব সহজে একদম কম খরচে বাড়িতেই তৈরি করে নিয়েছি সয়া সস। পারফেক্ট দোকানের মতন সয়া সস বাড়িতেই তৈরি করেছি। তো চলুন সয়া সসটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, দেখুন এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ বাটি মতন চিনি। এটা কিন্তু আমরা ঘরে সাধারণত রেগুলার যে চিনিটা ব্যবহার করি সেই চিনিটাই নিয়েছি। আর এখানে উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর কড়াইয়ের ভিতর আমি চিনিটাকে ঢেলে দিলাম। এবার চিনিটাকে কিন্তু কোনো নাড়াচাড়া করব না, চিনিটাকে আস্তে করে ক্যারামেল হতে দিতে হবে। চিনিটাকে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না। দেখুন এই যে সাইড থেকে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার আমি চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। তো চামচ দিয়ে ভালো করে চিনিটাকে নাড়িয়ে দেব আর এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর ক্যারামেলটা তৈরি করতে হবে একদম ধিমে আঁচে বন্ধুরা। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, খুব বেশি জোরে জাল দিলে চিনিটা পুড়ে কিন্তু ধোঁয়া উঠে গেলে তখন কিন্তু পোড়া গন্ধ হয়ে যাবে আর এই সয়া সসটা কিন্তু আর তৈরি হবে না, জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন এই যে ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক এই যে এরকমভাবে তৈরি করেছি, কিন্তু এই রকমভাবে তৈরি করলে হবে না। তো যাই হোক, এটাকে আমি আরও কিছুক্ষণ ধরে একদম ধিমে আঁচে জাল করে পারফেক্ট সয়া সসের মতন একটা কালার নিয়ে চলে আসব। তো দেখুন এটাকে ঠিক আমি নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে তৈরি করে নেব। তো দেখুন এই যে আমি চিনিটাকে একদম এই যে এরকমভাবে ক্যারামেলটা তৈরি করেছি। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ মতন জল। তো বন্ধুরা এখানে কিন্তু জলটা আমি ব্যবহার করেছি ফুটিয়ে ঠান্ডা করে রাখা যে জল, সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি ডাইরেক্ট এখানে কাঁচা জলটা দিয়ে দেন, মানে যে জলটা সাধারণত আমরা এমনি খাই, ফুটানো জল না, ফুটানো ছাড়া জল দিলে কিন্তু আপনার সয়া সসটা বেশি দিন থাকবে না। তো দেখুন আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই যে এরকম সয়া সসটা ফুটে গেছে। এখন আমি এর ভিতরে কিছু জিনিস অ্যাড করব। প্রথমে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর কালারটাও দেখুন খুব সুন্দরভাবে একদম পারফেক্ট সয়া সসের মতো কালারটা চলে এসছে। তো দেখুন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ ভিনিগার। আর ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু সয়া সসটা নষ্ট হবে না, দীর্ঘদিন ধরে চলবে। আর এই সয়া সসটা আপনি যে কোনো চাইনিজ রান্নায় ব্যবহার করতে পারবেন। তো ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর দেখুন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই যে তো দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি, এটাকে ঠিক একদম পারফেক্ট কালার চলে এসছে আর ঘনত্বটাও একদম পারফেক্ট চলে এসছে। বন্ধুরা এটাকে কিন্তু নাবিয়ে ঠান্ডা করতে দিলে আরও কিছুটা ঘন হয়ে যাবে, তো এর থেকে বেশি জাল করব না। তো দেখুন এই যে আমি নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি, আলাদা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর ঠিক এরকম তৈরি হয়েছে বন্ধুরা। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। তো দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠিক এরকম ঘনত্বটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট সয়া সস বাড়িতে তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা কাপের ভিতর ঢেলে নেব। তো বন্ধুরা এরপর থেকে আমাদের কিন্তু বাজার থেকে আর সয়া সস কিনতে হবে না, বাড়িতেই এরকম খুব সহজে কম খরচে বাড়িতেই তৈরি করে নেব সয়া সস। তো এবার কাপের ভিতর আমি ঢেলে নেব। তো দেখুন এই যে আমি ঢেলে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি এই যে একটা বোতল নিয়ে নিয়েছি, সয়া সসের বোতল। তা বোতলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই বোতলের ভিতর আমি সয়া সসটাকে এই যে ঢেলে নিয়েছি বন্ধুরা। একদম পারফেক্ট সয়া সস বাড়িতেই তৈরি করে নিয়েছি। তো আমার এই সয়া সসের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।